কারো রাষ্ট্রচিন্তা রাজনৈতিক চিন্তা ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু তাতে করে তো আমরা মানুষে মানুষে কোনো সংঘাত সৃষ্টি করতে পারি। কিন্তু কেন তাহলে আমাদের বন্ধু রাষ্ট্রের তিনটি ক্যাটাগরির শক্তি, একটি হচ্ছে রাজনীতিক, একটি হচ্ছে পলিসি প্ল্যানার সরকারি আমলা এবং অন্যান্য, এবং তৃতীয় হচ্ছে তাদের সিকিউরিটি স্ট্র্যাটেজিস্ট। এই তিনটি শক্তি কেন তারা এই সত্যকে মেনে নিতে পারে না যে বন্ধুত্ব দুটি রাষ্ট্রের মানুষের মধ্যে হবে, দুটি রাষ্ট্রের সরকারের মধ্যে। আমি কথাগুলো খোলাখুলি বলছি এবং আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি যে ভারতের মানুষ এবং বাংলাদেশের মানুষ কিন্তু অকৃত্রিম বন্ধু। আমরা কিন্তু ৭১ সালে ভারতের মানুষের অবদান কোনোদিন ভুলে যাই। বক্তব্য দীর্ঘ করব না, সর্বশেষ যে কথাটি বলতে হয় যে ফারাক্কা চুক্তি যেটা করা হয়েছিল ৩০ বছর, আরেক বছর পরে ২০২৬ সালে সেটি শেষ হবে। সেই চুক্তির নবায়ন হবে কি হবে না আমরা জানি না, সেই চুক্তি নতুন করে রিভিউ হবে কি হবে না সেটাও আমরা জানি না। কিন্তু আজকের যে সারা বিশ্বের পরিবেশগত সমস্যা, আপনারা দেখেছেন সর্বশেষ যে কপ যেটা অনুষ্ঠিত হয়েছে আজারবাইজান, সেই কপে দেখেছেন মানুষের কিভাবে দ্বন্দ্ব, ধনী রাষ্ট্রের সঙ্গে দরিদ্র দেশগুলোর সঙ্গে যে সংঘাত, সেগুলো স্পষ্ট হয়ে উঠেছে ক্রমশ। তার অর্থ হচ্ছে এই যে পরিবেশগত সমস্যাগুলো দিন দিন আরো কঠিনতর হয়ে উঠছে। সেখানে আমাদের যে ভূমিকা, সেই ভূমিকা আমাদের পালন করতে হবে। নতুন করে ফারাক্কা চুক্তি কি হবে না হবে আমরা জানি না, কিন্তু যাতে জনগণের কল্যাণ, শুধু বাংলাদেশের মানুষ আমি বলবো না, বাংলাদেশ এবং আমাদের বন্ধু রাষ্ট্রের মানুষের কল্যাণ, রাষ্ট্রীয় রাগ বিদ্বেষ সেগুলোর কারণে নয়, মানুষের কল্যাণের কারণে সেই চুক্তি কিভাবে নতুনভাবে লিখিত হবে সেই জন্য আমাদের আন্দোলনে নামতে হবে। এবং যদি জনাব আতিকুর রহমান সালুর উত্তরাধিকারীরা যারা আজকে এই কক্ষে আছেন, তারা যদি সত্যই জাতির এই গুরুত্বপূর্ণ রূপান্তরের মুহূর্তে যদি সত্যিকার শ্রদ্ধা প্রদর্শন করতে চান, তাহলে আমি অত্যন্ত বিনীতভাবে আপনাদের কাছে একটি প্রস্তাব করব। সেটা হচ্ছে এই যে আজকে আপনারা দেশপ্রেমের পরাকাষ্ঠা প্রদর্শন করুন, সালুর প্রতি সম্মান প্রদর্শন করুন। আজকে এই স্মরণ সভা থেকে আপনারা একটি সিদ্ধান্ত নিন। সেই সিদ্ধান্ত হচ্ছে এই যে এই দেশের মানুষের ভবিষ্যৎ রক্ষা করার দায়িত্ব আমাদের, এবং এই দেশের ভবিষ্যৎ পরিবেশ রক্ষা করার জন্য আসুন আমরা আজকে এই ২০২৫ যেটা সামনে আসছে, সে যে পানি স্বল্পতার যে সিজন, যে ড্রাই সিজন বলা হয়, সেই সিজনের ভেতরে আমরা ইনশাআল্লাহ আর একটি লং মার্চ করব। বাংলাদেশি ১৮ কোটি মানুষের ভবিষ্যতের পরিবেশ সংকট নিরসন করে বেঁচে থাকার নিশ্চয়তা বিধানে এই লং মার্চে আমরা সবাই মিলিতভাবে স্মরণ করব। আতিকুর রহমান সালুকে স্মরণ করব, মাওলানা ভাসানীকে স্মরণ করব, যিনি এই দেশকে ভালোবেসে, তিনি কোনো ক্ষমতার জন্য নয়, ভাসানী কিন্তু কোনো ক্ষমতা গ্রহণের দিকে কোনোদিন লালাই করছে, তিনি দেশকে ভালোবেসে, এই দেশের মানুষকে ভালোবেসে, যার অনুসরণে আতিকুর রহমান সালু দ্বিতীয় ফারাক্কা মার্চ করেছিলেন। আসুন আমরা আবার একটি তৃতীয় ফারাক্কা মার্চ করে আমাদের বন্ধু রাষ্ট্রকে জানিয়ে দেয় যে আমরা মানুষের কল্যাণে বিশ্বাস করি, নদীকে আমরা মানুষের কল্যাণে ব্যবহার করতে চাই, মানুষকে ধ্বংস করার জন্য। সবাই থ্যাংক ইউ।